করছি। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين أما بعد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা গ্যাদারিংয়ে একত্রিত করেছেন। আমরা সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে গাইড করেন এবং মৃত্যু অবধি যাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমাদের যে টপিকটা নিয়ে আসলে আমরা কথা বলবো সেটা আপনারা অলরেডি শুনেছেন। তো নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম রসুলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেটা হচ্ছে এস্টাবলিশ দ্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলগণকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে একজন রসুলকে প্রেরণ করেছি যেন তারা আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে যাতে তারা বিরত থাকে। তাগুত কী জিনিস, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ডেফিনেশন আছে। আমরা সহজভাবে বুঝি, মা ইউ'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করা হয়, আল্লাহ ছাড়া যত কিছুকে উপাস্য হিসেবে গ্রহণ করা হয় সেগুলোই হচ্ছে তাগুত। এই যত ধরনের তাগুত আছে এর থেকে আমার সম্পর্ককে কী করতে হবে, ছিন্ন করতে হবে। এটাই হচ্ছে মূলত নবীগণের মেসেজ ছিল, যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেয়া, তার রুবুবিয়াতের ক্ষেত্রে, তার উলুহিয়ার ক্ষেত্রে, অর্থাৎ রব হিসেবে এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এককভাবে পরিচালনা করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনিই মালিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি একক। এইটা প্রতিষ্ঠার জন্যই রসুল এবং আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলছেন, শারা আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহু ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শারা আলাইকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেজিসলেটেড করেছেন দ্বীনকে, সেটা কি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ওয়া আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দ্বীনকে ওসিয়ত করেছেন যে যাতে সবাই দ্বীন মেনে চলে। আচ্ছা, ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাম এদেরকে বলা হয় উলুল আযম মিনার রাসূল, যারা সবচেয়ে মর্যাদাবান রসুল ছিলেন। এদের মধ্যে এই পাঁচজন হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। কারা কারা? নূহ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম, মূসা এবং ঈসা, এই পাঁচজন হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবীগণ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ দিয়েছেন। কি আদেশ? আন আকিমুদ্দিন, যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করবে। এখন মূল সমস্যাটা হচ্ছে দ্বীন কি জিনিস। দ্বীনটাকে আমরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করা শুরু করেছি। যে কেউ বলছেন যে রাষ্ট্র ক্ষমতা যাওয়াটাই হচ্ছে দ্বীন, কেউ বলছেন যে আমরা শুধুমাত্র আমাদের সমাজ পরিচালনার জন্য যেটা করব সেটাই দ্বীন। এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে। আসলে দ্বীনটা কি জিনিস, দ্বীনটা কি শব্দ একটু বলেন তো, আমার কথা শোনা আছে? দ্বীনটা কি শব্দ, বাংলা শব্দ? বাংলায় দ্বীন আছে, বাংলার দ্বীন মানে হচ্ছে রাত দিন, এই দিন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বুঝিয়েছেন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে কি বলি? মালিকি ইয়াউমুদ্দিন। এখানে আদ-দীন মানে হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন হিসাব গ্রহণ করবেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসটার মালিক। তাহলে দিন মানে আমরা বুঝলাম যে বিচার দিবস, এটা একটা বুঝলাম। এরপর আমরা দেখি হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম এসে বিভিন্ন প্রশ্ন করছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, এভাবে যখন প্রশ্ন করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। দেওয়ার পরে যখন জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করেছিলেন যে তোমরা কি জানো আতাদরি মানিস সাইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছে তুমি কি জানো যে প্রশ্নকারী কে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিপ্লাই দিয়েছেন যে তিনি হচ্ছেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, যে তিনি এসছেন তোমাদেরকে যাতে তিনি কি শিক্ষা দিতে পারেন, দিন শিক্ষা দিতে পারেন। তাহলে দিনের মধ্যে আমরা কি দেখলাম? ইসলাম, তারপরে ঈমান, ইহসান, এই জিনিসগুলো কি দিনের অন্তর্ভুক্ত। আমরা কি বুঝাতে পেরেছি দিন মানে কি আসলে? আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখানে কয়জন রসুলের নাম মেনশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলেন তো। 5 জন রসুলের নাম। এবং এই যে 5 জন রসুলের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছেন, বলেন তো সবাই কি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে? আমার প্রশ্ন কি ক্লিয়ার সবার কাছে? সবাই কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পেরেছে? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালামের তো এমন অবস্থা হচ্ছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে ইয়া রব ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি তো দিন এবং রাতে মানুষকে দাওয়াত দিচ্ছি, আপনার দিকে ডাকছি, কিন্তু তারা কেউ আমার কথা শুনছে না। এভাবে করে আল্লাহর কাছে বলছেন না নূহ আলাইহিস সালাম? 950 বছর বলা হয় যে তিনি দাওয়াত দিয়েছেন, তার অল্প কিছু সংখ্যক মানুষ তার দাওয়াতটাকে গ্রহণ করেছিল। তাহলে আমরা কি বলতে পারি যে নূহ আলাইহিস সালাম দিনটাকে কায়েম করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? দিন কায়েম বলতে আসলে আমরা কি বুঝছি? আকিমুদ্দিন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এককভাবে ইলাহ, এটা নিজে মেনে নেয়া এবং অন্যকে এটার দিকে ডাকা। যেভাবে রসুলগণ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার রবের পথের দিকে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ, জ্ঞান সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, হতে পারে এটা উত্তম ভাষণ, ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কিন্তু সবাই তো মেনে নিবে না। এরকম তো থাকবে যে কিছু মানুষ যারা আল্লাহকে মানবে না, আল্লাহর দিনকে মানবে না, মানতে চাইবে না। আপনি মনে করছেন যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করিনি। কিন্তু আপনি কি জানেন আমরা অনেক সময় আমাদের নিজের উইমস অ্যান্ড ডিজায়ারকে আমাদের ইলাহ বানিয়ে নেই। এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলি, আমরা সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতটা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আমরা আপনাকে একটা শরিয়ার উপর আমি আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে একটা শরিয়ার উপর পাঠিয়েছি, ফাত্তাবি'হা, তুমি এটার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এবং যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে তাদেরকে তোমরা অনুসরণ করিও না, বা তুমি অনুসরণ করিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে আদেশ দিয়েছেন? আমার মনে হয় আমার কথা বুঝাতে পারছি না, রেসপন্স খুবই কম, নাকি ঘুম আসছে সবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, আমি তোমাকে আদেশ করে একটা শরিয়ার উপর তোমাকে পাঠিয়েছি, ফাত্তাবি'হা, এই শরিয়াকে তুমি অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে তুমি তাদেরকে অনুসরণ করো না। আল্লাহর আইন, আল্লাহর বিধান, এটা সমাজে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রে, সব জায়গায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেটা মেনে নেবেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মেনে নেয়া। আমি কি বুঝাতে পেরেছি? এবং এটা আমি নিজের জীবনে আগে বাস্তবায়ন করব। ওয়া আন আকিমুদ্দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমি আমার নিজের জীবনে বাস্তবায়ন করব, তারপর আমি মানুষের কাছে এটা ছড়িয়ে দিব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রাসূল এবং কোনো নবীকে বাধ্য করার জন্য পাঠান নাই। তিনি বলতে শিখিয়ে দিয়েছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদেরকে আর কোনো দায়িত্ব দেয়া হয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিজাব্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে তুমি তাদের উপর কর্তৃত্বশীল নও, তুমি তাদেরকে বাধ্য করার জন্য তোমাকে পাঠানো হয়নি। সো হোয়াট ইজ আওয়ার জব? আওয়ার জব ইজ টু ডেলিভার দ্য মেসেজ। আমাদের যে মেসেজটা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর আনুগত্য, এটাকে পৌঁছে দেয়া। দিনের আরেকটা অর্থ হচ্ছে মিনহাজান বা মানহাজ বলতে পারি আমরা, চলার পথ। তাহলে চলার পথ আল ইসলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তার কাছ থেকে গ্রহণ করা হবে, ফলে তার কাছ থেকে এটা কি করা হবে না, কবুল করা হবে না। তাহলে আমাদের জীবন ব্যবস্থা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে। এই যে খেয়াল খুশির কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা অনেকেই ইসলাম কায়েম এই শব্দটা ইউজ করি। ইসলাম মানে তাহলে দিন, এটা কায়েম করা মানে কি?
কায়েম করা মানে হচ্ছে অনুসরণ করে চলা, নিজে মানবো, অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করব, দাওয়াত দিব। বুঝতে পেরেছি? এভাবে করে যখন একটা জেনারেশন তৈরি হয়ে যাবে তখন মানুষরাই আস্তে আস্তে কী করবে, এটাকে সমাজে নিয়ে যাবে, সমাজ থেকে এটা রাষ্ট্রের কাছে যাবে এবং এটা সব জায়গায় ছড়িয়ে যাবে, যেভাবে সাহাবাদের মেথোডোলজি ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগের মানুষ সবচেয়ে উত্তম সাহাবারা, এরপরের যুগ তাবিঈরা, এরপরের যুগ তাবে তাবিঈরা। এদের যে মানহাজ মেথোডোলজি সেটাই আসলে আমাদের অনুসরণীয় পথ। এটা যদি আমরা পেয়ে যাই বা এটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যেভাবে ঈমান এনেছো যদি পরবর্তীরাও এভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা সূরা জাসিয়ার মধ্যে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে তাদেরকে তুমি অনুসরণ করবে না। এবার আমরা যে কথাটা বলছিলাম যে আমরা আসলে কি মানে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেই কিনা, নাকি আমরা নিজের খেয়াল খুশির অনুসরণ আমরা নিজেরাও করি। সূরা জাসিয়ার মধ্যে একইভাবে আপনি যদি দেখেন 21 নম্বর আয়াতের দিকে, 23 নম্বর আয়াতের দিকে যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে, উইমস অ্যান্ড ডিজায়ারকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। আমরা দেখি যে অনেক সময় আমার কাছে ভালো মনে হয়, আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়, সেটাকে আমি প্রায়োরিটি দিই কোরআন এবং সুন্নাহর এগেনস্টে। তাইলে বলেন তো আমি কি আসলে দিন কায়েম করলাম কি না? করি নেই। আসলে আমি নিজেই ব্যক্তিগতভাবে করি নেই। আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, যুক্তিযুক্ত মনে হচ্ছে, আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি কিসের অপোজিটে? কোরআন এবং সুন্নাহর যেটা স্টেট কার্ড আমার স্টেটমেন্ট আছে সেখানে আমি না তাকিয়ে আমি চলে যাচ্ছি কোথায়? আমার যেটা ভালো লাগছে, আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে, ওই জায়গায় আমরা চলে যাচ্ছি। তাইলে বলেন তো আমি কি আমার নিজের খেয়াল খুশির অনুসরণ করছি না? যেমন আমি যদি বলি যে আব্রাহাম লিঙ্কনের সিস্টেমেই আমাদেরকে যেতে হবে, হ্যাঁ, আমি যদি বলি যে আব্রাহাম লিঙ্কনের সিস্টেমেই আমাকে দিন পালন করতে হবে, দিন এস্টাবলিশ করতে হবে, বলেন তো কথাটা কি টিকলো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। এটা আল্লাহর একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন। এখন এটাকে অমান্য করে আমরা বলছি যে না, এভাবেও করা যায়, এভাবেও করতে পারি, এভাবে করাটাও যাবে, জায়েজ আছে। আমরা অনেক পথ, অনেক মত খুঁজতে পারি, তবে মনে রাখবেন ভাইয়ারা, আমরা আসলে সাকসেস কি এটা ডিফাইন করতে পারি না। এক নাম্বার, আজকে দিনের ব্যাপারে বললাম যে দিন মানে কি আসলে বলেন তো? টু ফলো দ্য পাথ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু ফলো দ্য ফুটস্টেপ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে দিন। এটাকে যদি মেনে নিতে পারেন আপনি সাকসেসফুল হয়ে যাব ইনশাআল্লাহ। এবার আসেন সাকসেসফুলের ডেফিনেশন বা সাকসেস হওয়ার ডেফিনেশনটা একটু বলি। মানুষ মনে করছে কেউ একটা, যেমন আজকে আপনারা এখানে আসছেন, আমরাও ভাবতে পারি যে আজকে আমরা অনেক বড় একটা অনুষ্ঠান করে ফেলেছি, উই আর সাকসেস নাও। অথবা বিভিন্ন জায়গায় আমরা বড় বড় প্রোগ্রাম করে আমি ভাবতে পারি যে এটা আমার সাকসেস, মাশাআল্লাহ আমরা অনেক কাজ করছি। আবার কেউ ভাবতে পারে, কেউ একটা মসজিদ দিল, মসজিদটা সে খুব সাকসেসফুলি রান করতে পারে, এখন সে ভাবলো যে এটা হচ্ছে সাকসেস। কেউ একজন ইউনিভার্সিটি দিল, ইউনিভার্সিটি দেওয়ার পর সে ভাবলো যে একটা ইউনিভার্সিটি করে ফেলছি, মাশাআল্লাহ এটাই আমার জন্য সাকসেস। আসলে বলেন তো এগুলো কোনোটাই কি সাকসেস? আসেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার একটু সাকসেসফুল হওয়ার সূত্রটা একটু বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওয়াল্লাহি ইখওয়ান, এই কথাটা যদি একবার বুঝে যাই তাইলে জীবনে আর কারোর সাথে ঝগড়া করার আগে 10 বার ভাববো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কিনা, আমি কিসের এত দাম্ভিকতা শো করছি মানুষের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই মূলত সফলকাম। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা খুতবাতুল হাজার মধ্যে সব সময় একটা আয়াত পড়ি, সেখানে সাকসেসফুল হওয়ার যে প্রিন্সিপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের আমলগুলোকে শুধরে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিন্সিপালটা বলে দিয়েছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে বা যারাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললো জীবনের প্রতিটি কথায় কাজে। যেমন মনে করেন কেউ একজন, এই যে আমরা এটা করতে আসছি,
এটা কেন করতে আসছি? কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে আমরা সাহায্য করতে চাই, আল্লাহর দ্বীনের মেসেজটাকে পৌঁছে দিতে চাই। আজকে আপনারা যেখানে শুনেছেন, আপনারাও এই কাজটা করবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন। এটার জন্যই তো করেছি, তাই না? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য এটা করেছি। এটা যদি আমার নিয়ত হয়ে থাকে, ওয়া মান ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু, প্রত্যেকটা কথা এবং কাজে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্য অর্জন করবে। তাহলে প্রত্যেকটা কথা কাজ, কেউ যদি কোনো সংঘবদ্ধভাবে কোনো কাজ করে, তার নিয়ত হতে হবে যে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। কেউ যদি একটা ইউনিভার্সিটি করে, তার নিয়ত হতে হবে আমি রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। যদি এটা হয়ে থাকে, তাহলে তার জীবন কি হয়ে যাবে? সার্থক হয়ে যাবে। হি উইল বি দ্য সাকসেসফুল ওয়ান ইন দ্য সাইড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমরা বুঝে নিতে হবে। এবার আসি, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? সাবিকুল ইসলাম ভাই একটু আগে বলেছেন। আমার কয় মিনিট আছে? সাবিকুল ইসলাম ভাই একটু আগে একটা কথা বলেছে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, শুধুমাত্র এজন্যই করেছি যে তারা আমার কি করবে? ইবাদত করবে। ওয়ামা হিয়াল ইবাদাহ, ইবাদতের এই জায়গাটা তো আমরা ডিফাইন করতে পারি নাই। এজন্য আমরা মনে করেন দিন শিখতে আসা, এটা যে একটা ইবাদত। কাউকে একটা সুন্দর করে হাসি মুখে কথা বলা, এটাও যে একটা ইবাদত। আপনি হাঁটাও যে একটা ইবাদত হয়, বসে থাকা যে একটা ইবাদত হয়, চুপ করে থাকা অনেক সময় ইবাদত হয়, ঘুমানোও ইবাদত হয়, টয়লেটে যাওয়াও যে ইবাদত হয়, এটাকে আমরা কখনো ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছেন। তার মানে এক মুহূর্তে আমি ইবাদত থেকে কি হতে পারবো না? খালি হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইবাদত কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন। যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এজন্য তিনি বলেছেন, ইবাদাতুন হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। ইবাদত হচ্ছে সেই সমস্ত বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোতে সন্তুষ্ট হবেন, আল্লাহ যা ভালোবাসেন এবং যেগুলোতে সন্তুষ্ট হবেন, সেই সমস্ত কাজ, সেগুলো কি? ইবাদত। সেটা হতে পারে কথার মাধ্যমে, মিনাল আকওয়াল, কথার মাধ্যমে ইবাদত হতে পারে, ওয়াল আফআল, কাজের মাধ্যমে হতে পারে, আয-যাহিরা, সেটা অ্যাপারেন্ট হতে পারে, প্রকাশ্য কোনো কিছু ইবাদত হতে পারে, আল বাতিনা, অথবা গোপন হতে পারে। যেমন তাকওয়া কোথায় থাকে? অন্তরে, গোপন। তারপর আপনি কথা বলছেন, এটা আপনার জন্য ইবাদত। আপনি চুপ থাকেন না মাঝে মাঝে, যেমন কেউ একজন আপনাকে গালি দিয়েছে, আপনি চুপ করে আছেন, ইবাদত হবে কিনা? হবে না? হবে। গোপনে গোপনে নিয়ত করলেন যে আমি চুপ থাকলে আল্লাহ আমাকে কি করবেন? মাফ করে দেবেন। আবার হাঁটাটাও ইবাদত হয়। যেমন আপনি যখন তাওয়াফ করেন, হাঁটেন না? ইবাদত কিনা? ইবাদত না। মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছেন, ইবাদত কিনা? ইবাদত না। জ্ঞান অর্জনের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন, ইবাদত কিনা? ইবাদত না। আবার মাঝে মাঝে দাঁড়িয়ে থাকাও কি? ইবাদত। যেমন সালাতে আপনি দাঁড়িয়ে থাকেন, কিয়াম করেন, তাই না? এরকম প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন যে এটা আমার ইবাদতের সাথে কানেক্টেড। তাহলে আমি যখন কারোর সাথে তর্ক করছি, এটাও কি ইবাদতের অংশ কিনা? অংশ না? অবশ্যই অংশ। এই জন্য মনে রাখবেন, ওই যে সাবিকুল ইসলাম ভাই যেভাবে বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, প্রত্যেকটা কথা এবং কাজের আগে আমি যে কথাটা বলছি সেটা আসলেই কি কোরআন এবং সুন্নাহ থেকে হচ্ছে কিনা, সেটা আল্লাহর পছন্দনীয় হচ্ছে কিনা, আল্লাহ এটাতে খুশি হবেন কিনা। আজকে দেখেন অধিকাংশ ভাইরা কি করে? ট্যাগ লাগাচ্ছে। কেউ বলছে যে আরে এরা তো দরবারি, আবার কেউ বলছে যে আরে এরা তো মানে পেট্রো ডলারের ইয়াতে চলে গেছে, এরকম ট্যাগ লাগাচ্ছে না? খুব কথা ভালো, কিন্তু কথা হচ্ছে যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে যে তুমি কথাটা বললা, তুমি কি প্রমাণ করতে পারবে? আসলে কি আমরা প্রমাণ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেসে, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুল, আমি যদি কারো অনুপস্থিতিতে এমন কোনো কথা বলে ফেলি যেটা আমার ভাইয়ের মধ্যে সত্যিই আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাকাদ ইকতাবতা, তুমি তো গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর তুমি যদি এমন কিছু বলে থাকো যেটা তার মধ্যে নাই আসলে, তাহলে তুমি তাকে কি দিয়েছো? অপবাদ দিয়েছো। অপবাদের বিচার হবে না? অবশ্যই হবে। আল্লাহ আমাদেরকে যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন। এজন্য মনে রাখবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা যে লফজ উচ্চারণ করি সেটার সাথে সাথে সংরক্ষণ করা হচ্ছে। আমরা আসলে আল্লাহকে, যে আল্লাহ যে সামিয়া, আল্লাহ আমাকে সর্ব অবস্থায় শুনছেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে শুনছেন। আল্লাহ যে আল বাসির, আল্লাহ যে সর্ব অবস্থায় আমাকে দেখছেন, এটাকে আমরা সবসময় মনে রাখি। সবসময় ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হকটা আমরা আদায় করতে পারি কিনা, যে আমরা যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই। তাহলে দেখেন, কেউ কেউ ইলাহ ধরে নিয়েছে তার উইমস অ্যান্ড ডিজায়ারকে, কেউ কেউ ইলাহ ধরে নিয়েছে তার প্রিয় ব্যক্তিকে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ,
মানুষের মাঝে কিছু এমন মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে তারা ভালোবাসা শুরু করে। হয় না এরকম? আপনি দেখবেন যে প্রিয় শেখ যেটা বলেছে সেটাই হচ্ছে ওর জন্য প্রিয় হুজুর যেটা বলেছে, যে প্রিয় মুরব্বী যেটা বলেছে, তাই না, পছন্দের স্পিকার যেটা বলেছে সেটার জন্য সে রিফিউট করছে, সেটার ওনার স্টেটমেন্ট দিয়ে অন্যদেরকে সে বিচার করছে, কোরআন সুন্নাহ দিয়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সে বিচার করছে না, সে ওর স্টেটমেন্ট দিয়ে বিচার করছে। ও বলছে পেট্রোডলার খোর, ওর অনুসারীরা বলছে কি পেট্রোডলার খোর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। অপরাধীরা সেদিন আযাব দেখতে পেয়ে যাদেরকে অনুসরণ করা হতো আর যারা অনুসরণ করত তারা একে অপর থেকে কি করবে বলেন তো, সম্পর্কগুলোকে ছিন্ন করে ফেলবে, কেউ কারো দায়িত্ব গ্রহণ করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আমরা আজকে কোরআন তেলাওয়াতে এই কথাটা শুনেছি, তাই না, কেউ কারো ভার বহন করবে না। সে আফসোস করতে করতে বলবে ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে বলবে হায় হায় দুর্ভোগ আমার, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকে বেছে নিতাম, আমি যদি অমুকের যুক্তি আমি মেনে না নিতাম, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর স্ট্রিক্টলি এবং খুব শক্তভাবে আমি এটা যদি ফার্মলি এটাকে ধরে রাখতাম। এবং সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে না নিতাম। সে আফসোস করবে, সে আফসোস কোনো কাজে আসবে বলেন তো? এই জন্য মনে রাখবেন, আপনি বিচলিত হয়ে যেতে পারেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ইন্টেলেক্ট দিয়েছেন, ইন্টেলেকচুয়ালি আপনি এটাকে একটু রিজনিং করার চেষ্টা করেন। শুধুমাত্র আপনার লজিক দিয়ে আপনি যদি বুঝতে যান তাহলে দিনকে আপনি বুঝতে পারবেন না। দিন বুঝতে হবে আলা ফাহমি সালাফি সালেহিন, সালফে সালেহিন যেভাবে বুঝেছে সেভাবে আমাদেরকে দিনটাকে বুঝতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে নিতে হবে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা বস্তুকে ইলাহ হিসেবে নেওয়া যাবে না। কাউকে কোনো নেতাকেও নেওয়া যাবে না, কোনো মুরব্বীকেও নেওয়া যাবে না, কোনো বুজুর্গকেও নেওয়া যাবে না। এরা কি বলবে? তারা বলছে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা তো আমাদের মুরব্বী যারা ছিল, আমাদের নেতা যারা ছিল তাদেরকে আমরা মেনে নিয়েছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। এই জন্য কাকে আপনি অনুসরণ করছেন একটু দেখার চেষ্টা করেন, কাকে বন্ধু বানাচ্ছেন সেটা একটু দেখার চেষ্টা করেন। আসেন আমরা দিনের দিকে ফিরে আসি। এজন্য দিন এইটাকে যদি আপনি বুঝতে চান, কায়েম করতে চান, আপনাকে একটা জিনিস করতে হবে, লাস্ট এই কথাটাই বলবো, সেটা হচ্ছে নিজে দিন শিখেন, আমল করেন, অন্যকে দিনের দিকে ডাকেন। এটা হচ্ছে আমাদের মেইন মিশন। বুঝতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, মানুষ তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার জন্য কখনো পাগল পারা ছিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবার শেষ করব, কনক্লুশন দিচ্ছি আমি আমার কথাই, যে আমরা তো অনেক সময় খিলাফত করি, যে আমাদের খিলাফত দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলাফত কাদেরকে দিবেন এটা কি জানতে চান? এটা আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা একটু বিশ্বাস করেন। সূরা আন-নূর আয়াত নাম্বার 55, মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা আন-নূর আয়াত নাম্বার কত? 55। বাসায় গিয়ে দেখবেন আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? ভালো করে বুঝেন, এই জিনিসটা যদি একবার বুঝে যান, ওয়াল্লাহি আপনার মধ্যে আর অহংকার থাকবে না। আপনার মধ্যে থাকবে না যে অমুক তো অমুকের দল, অমুক তো অমুকের দল, আমরাই হকের উপর, এই অহংকার বোধ, এই অহংবোধ আর থাকবে না। তখন আপনিও দিনের সাহায্যকারী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছে তোমাদের মধ্যে যারা ঈমানদার আছো তাদের সাথে। আল্লাহ কাদের সাথে ওয়াদা করেছেন? একটু রেসপন্স করেন, একদম পিছন থেকে দেখি। কাদের সাথে ওয়াদা করেছেন? ঈমানদারদের সাথে, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্মশীল, যারা সৎ আমল করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছে। এখন 2 নাম্বার ব্যক্তি কারা বলেন তো, আপনারা নিজেরা বলেন। যারা সৎ আমল করেছে তাদের সাথে কে ওয়াদা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলাফত দান করবেন। বাসায় গিয়ে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো আমি নিজে থেকে বানিয়ে বলছি না। এজন্য দেখেন, ঈমানটাকে আগে তাজা করি, আমল সালেহ করি। এখন আপনি বলবেন যে আমাদের তো ঈমান ঠিক আছে, আপনারা ঈমান করেন কেন, আকীদা করেন কেন? ভাই এই কারণেই করি, যতদিন পর্যন্ত ঈমান আর আমল ঠিক হবে না ততদিন আল্লাহ দিবেন না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? যারা ঈমানদার আর আমল সালেহ করে। আমল সালেহ মানে এরকম না যে বানিয়ে আমল করলেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা আমল সালেহ না। আমল সালেহ হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
শিখিয়েছেন, সেটাই হচ্ছে আমাল সালেহ। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এই দুইটা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন বলেন তো? খিলাফত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।